কত সুন্দর সুন্দর পটচিত্র আঁকা হয়েছে। দেখো এখানে তোমাদের সামনে একদম এই জিনিসগুলো তৈরি হবে। তো গাছের যে বিক্রি বাটা সেটাও চলছে, কিন্তু বিভিন্ন ভিন্ন ধরনের পোশাক সামগ্রী যেগুলো হয় হাতে তৈরি হস্তশিল্প। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর আমি নিলয় ফেস্টিভ বাঙালির পর্দায় আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। শীতের শেষে শহরে কিন্তু উৎসবের রেশ এখনও চলছে। আর এই মুহূর্তে আমি চলে এসেছি নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের সামনে ইতিমধ্যে আমি রয়েছি। নিউ টাউন যে মেলা প্রাঙ্গণ রয়েছে বিশ্ব বাংলা গেটের একদম কাছে, সেই নিউ টাউন মেলা প্রাঙ্গণে চলছে রাজ্য সবলা মেলা। এই রাজ্য সবলা মেলা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ঘুরে দেখাতে চলেছি। কবে থেকে শুরু হয়েছে মেলা এবং কতদিন পর্যন্ত চলবে, কখন তোমরা আসলে মেলায় সমস্ত কিছু ঘুরে দেখতে পারবে এবং মেলায় কি কি জিনিস রয়েছে সব কিছুর তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখতে হবে। রাজ্য সবলা মেলা 2024-25-এর কী কী আপডেট রয়েছে। তো চলো কথা বেশি বাড়াবো না, একদম বিশ্ব বাংলা গেট থেকে চলে যাবো নিউ টাউন মেলা প্রাঙ্গণ। সেখানে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হবে। একদম বিশ্ব বাংলা গেটের সামনেই যে নিউ টাউন মেলা প্রাঙ্গণ রয়েছে সেইখানে কিন্তু এই যে সবলা মেলা সেটি চলছে। আর এইখানে যে পার্কিংয়ের বন্দোবস্ত সেটা একবার দেখিয়ে রাখি। সবলা মেলার সামনেই যে এই যে পুরো ওয়াকিং স্ট্রিটটা রয়েছে, স্মার্ট স্ট্রিট, এখানে কিন্তু তোমরা গাড়ি নিয়ে যারা আসবে তারা কিন্তু পার্কিং করতে পারবে। আর যারা বাসে করে আসবে তাদেরটা একদম স্পট হচ্ছে বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেট একদম হাতের সামনেই দেখা যাচ্ছে। ওখানে নেমে বাস স্টপে যে নেবে নিজেদের কাছাকাছি বাস স্টপ থেকে উঠে এখানে চলে আসতে পারো। এবং বিশ্ব বাংলা গেটের সামনে এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে চলছে সবলা মেলা 2024-25। রাজ্য সবলা মেলা 2025 বিগত 17ই জানুয়ারি শুরু হয়েছে। আগামী 26শে জানুয়ারি অবধি চলবে এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে এবং দুপুর 2টো থেকে রাত্রি 9টা অবধি মেলা চলবে। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে এই মেলা কিন্তু চলছে। চলো ভেতরে যাব, ভেতরে গিয়ে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। গেট দিয়ে প্রবেশ করেই তোমরা প্রথমে এখানে কিন্তু কারিগরি হাট পেয়ে যাবে। এইরকম খুব সুন্দর স্টলটাকে সাজানো হয়েছে একদম খড় দিয়ে। আর এখানে কিন্তু প্রচুর ধরনের জিনিস, হাতে তৈরি জিনিস, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী যেগুলো হয় হাতে তৈরি হস্তশিল্প যেগুলোকে আমরা বলে থাকি, সেই পোশাক সামগ্রীগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। হাতে তৈরি খুব সুন্দর যে পটচিত্রের কাজগুলো, সেই পটচিত্রের কাজ দিয়ে বিভিন্ন জিনিস কিন্তু এই কারিগরি হাটে তোমরা পেয়ে যাবে। এই ধরনের কাপড় যেগুলো বিক্রি চলছে, প্রচুর মানুষ আসছেন, ক্রেতারা আসছেন, তারা কিন্তু এই কারিগরি হাট থেকে কিনছে। সবেমাত্র একদম মেলার প্রথম অংশে রয়েছে কিন্তু এই মুহূর্তে। মেলা থেকে প্রবেশ করেই কারিগরি হাট পার করে এখানে কিন্তু রয়েছে অনুষ্ঠানের মূল মঞ্চ। সবলা মেলা 2025-এর যে অনুষ্ঠান মঞ্চ সেটি এদিকে রয়েছে। তার সাথে কিন্তু আরও ধীরে ধীরে বিভিন্ন অংশগুলো যেদিকে যাওয়ার আছে, মেলাটা তো অনেকটা জায়গা জুড়ে করা হয়েছে। মোটামুটি এই দুটো পার্টে ডিভাইড করা রয়েছে, এদিকে কিছুটা পার্ট রয়েছে, এদিকে কিছুটা পার্ট। এক এক করে ঘুরে দেখাবো চলো। খুব সুন্দর একটি দুর্গা মূর্তিকে এখানে সাজিয়ে রাখা হয়েছে এই মঞ্চের একদম পাশে। সবলা মেলা যেগুলো একেবারে স্বনির্ভর গোষ্ঠীদের তৈরি হাতে তৈরি জিনিস, সেগুলো কিন্তু মেলে এই মেলায় পাওয়া যায়। আর তার মধ্যে বিভিন্ন প্রকারের হাতে তৈরি যে ব্যাগ, সেইগুলো কিন্তু এই মেলাতে বিক্রি চলছে। আর খুব সুন্দর এখানে ব্যাকগ্রাউন্ড করে সাজানো হয়েছে এরকম স্টলগুলোকে। এদিকে কিন্তু প্রচুর স্টল রয়েছে, আর প্রতিটা স্টল কিন্তু এক একটা ডিস্ট্রিক্টের স্টল। প্রতিটা স্টলই কিন্তু এক একটা ডিস্ট্রিক্ট লেভেলের স্টল করা হয়েছে। এবং মেয়েদের জিনিসপত্র আমি প্রথম একটু বেশিই দেখতে পাচ্ছি। অপরাজিতা নামক একটি স্টল করা হয়েছে এই সবলা মেলার মাঠেতে, সবলা মেলার প্রাঙ্গণে। আর ভেতরটা আলাদা করে আমি যাচ্ছি না, ভেতরে মেনলি যে শাড়ি কাপড়, মেয়েদের যে সাজগোজের জিনিস, সেই সমস্ত জিনিসের আধিক্য কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তোমরা মেয়েরা যারা আসবে এই মেলাতে, তোমাদের সাজগোজের জিনিসের কোনো অভাব হবে না, তাদের প্রচুর সাজগোজের জিনিস কিন্তু এই মেলা থেকে পেয়ে যাবে। আর মেলার একদম ভেতরের দিকটায় চলে এসেছি, যেখানে কিন্তু অনেকগুলো সেকশন আমি দেখতে পাচ্ছি পরপর। প্রচুর সেকশন রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে, হাওড়া, হুগলি, দার্জিলিং, মেদিনীপুর, বিভিন্ন জেলার যে স্টল, সেই জেলার স্টলগুলো, প্রত্যেক জেলার নিজস্ব যে শিল্পগুলো রয়েছে সেই হস্তশিল্পের তৈরি বিভিন্ন জিনিস কিন্তু এখানে সাজিয়ে পসরা বসানো হয়েছে এই সবলা মেলার প্রাঙ্গণে। প্রচুর স্টল রয়েছে এখানে পরপর, একেবারে বিভিন্ন জেলার স্টল, কলকাতা স্টল রয়েছে যেমন, তারপরে সাউথ 24 পরগনা। বিভিন্ন ধরনের সুতোর তৈরি পুতুল, কি সুন্দর সুন্দর সুতোর তৈরি পুতুল দেখো, সেগুলো কিন্তু এই সবলা মেলায় কি সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। আরও বিভিন্ন স্টল রয়েছে, সব তো ঘুরে দেখানো সম্ভব নয়, ওই হালকা করে কিছু ঝলক, কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করবো তোমাদের। দেখো এখানে তোমাদের সামনে একদম এই জিনিসগুলো তৈরি হবে। আর এই যে একদম হাতে তৈরি জিনিস, সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের আসন, মোড়া,
এরকম ব্যাগ হাতে তৈরি, যেগুলো এখন একদম লাইভ দেখতে পাবে তৈরি হচ্ছে, সেইরকম জিনিসও কিন্তু এই সবলা মেলাতে আগামী 26শে জানুয়ারি পর্যন্ত তোমরা এই সমস্ত জিনিস বেচা কেনা করে নিতে পারো। দেখো কাঠের ছোট ছোট পেঁচা, কাঠের ছোট ছোট মূর্তি, সেগুলো কিন্তু এইখানে এই সবলা মেলায় পাওয়া যাচ্ছে। তোমরা তোমাদের দাম মতো এখানে সমস্ত জিনিস কিনতে, এবং সুন্দর সুন্দর যে টেবিল ল্যাম্প কাঠের তৈরি সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কাঠের তৈরি টেবিল চেয়ার, বিভিন্ন মোড়া, খুব সুন্দর সুন্দর ডিজাইনের চেয়ার রয়েছে, খুব সুন্দর সুন্দর ডিজাইনের টেবিল, সমস্ত কিছু কাঠের জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র কিন্তু এই মেলার এই প্রাঙ্গণে কিন্তু রয়েছে। মেয়েদের সাজের জিনিস কেন গাছে সুন্দর করে ঝুলিয়ে সাজানো হয়েছে, দেখো এগুলো কিন্তু বিক্রি চলছে। এই যে মেয়েদের ছোট্ট ছোট্ট সাজের যে গয়না থেকে শুরু করে সমস্ত কিছু, বিভিন্ন ধরনের ছোট ছোট যে হাতের তৈরি শোপিস থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর জিনিস, সেই ঘর সাজানোর জিনিসেরও কিন্তু অভাব নেই এই সবলা মেলাতে। সেই সমস্ত জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে এই সবলা মেলায়। তার পাশাপাশি এদিকে দেখো ঘর সাজানোর জিনিসের জন্য কত সুন্দর সুন্দর শোপিসগুলো রয়েছে, জল পড়ছে, আলো জ্বলছে। হর্টিকালচার সেকশন, এখানে কিন্তু এই সবলা মেলাতে গাছের ডিপার্টমেন্ট রয়েছে আলাদা করে, এটা দেখে খুব ভালো লাগলো। গাছের যে বিক্রি বাটা সেটাও চলছে, কিন্তু বিভিন্ন প্রকারের যে গাছ, সেই গাছ কিন্তু সবলা মেলার এই প্রাঙ্গণে তোমরা পেয়ে যাবে। নিজেদের বাড়িতে যারা গাছ সাজিয়ে রাখে, বারান্দা বাগান টাগান করার যাদের শখ আছে, তারা কিন্তু এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে পারো। অনেক ভ্যারাইটিস গাছ আছে। হাতে তৈরি কত সুন্দর সুতোর কাজ, উলের কাজ, সেই সমস্ত কাজগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে বিক্রি চলছে। আর এখানে দেখো উল দিয়ে বুনে বুনে কত সুন্দর সব কাজগুলো করা হয়েছে। এটা কিন্তু মুর্শিদাবাদ সেকশনের একটা স্টল। এখানে কিন্তু উল দিয়ে বিভিন্ন ধরনের গহনা থেকে শুরু করে বিভিন্ন আসন, বিভিন্ন কিছু জিনিসপত্র যেগুলো উল দিয়ে বানানো হয়, সেইগুলো কিন্তু বিক্রি চলছে। হাতে তৈরি যে পটচিত্র, সেই পটচিত্র ঘর সাজাবার জন্য অনেকে ব্যবহার করে থাকেন, সেই পটচিত্র কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে, মানে বিক্রির কাজ চলছে। কত সুন্দর সুন্দর পটচিত্র আঁকা হয়েছে, দেখো সেইগুলো কিন্তু এখানে যে বিক্রির কাজ সেটা চলছে। খুব সুন্দর সুন্দর পটচিত্র রয়েছে। তার সাথে বিভিন্ন যে পোশাক, গেঞ্জির ওপর সেই পটচিত্রের কাজ, কাপ প্লেট, বিভিন্ন বাসন কোসনের ওপর পটচিত্রের কাজ, সেগুলোও কিন্তু রয়েছে। অনেক ধরনের পটচিত্রের যে পাত্র, সেই পাত্রের ওপরে কিন্তু যে পটচিত্রের কাজ সেগুলো করা হয়েছে। কাঁচের যে গ্লাস রয়েছে, সেই গ্লাস থেকে শুরু করে কাপ প্লেট, বিভিন্ন ধরনের কাপ প্লেট, সমস্ত কিছুর উপরে এত সুন্দর সুন্দর পটচিত্রের কাজগুলোকে করা হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখো এখানে একজন কিন্তু কাপড়ের উপরে খুব সুন্দর করে যে পটচিত্রের ছবিগুলো সেগুলো আঁকছেন। তার সাথে এখানে কিন্তু বেচা কেনাও চলছে এত সুন্দর সুন্দর পটচিত্রের জিনিসগুলো। এই যে কাপড় রয়েছে, বিভিন্ন ধরনের পোশাক, সেই পোশাকের উপর কত সুন্দরভাবে যে পটচিত্রের কাজগুলো নিখুঁতভাবে কিন্তু করা হয়, অনেক ধৈর্যের কাজ। এত সুন্দর সুন্দর পটচিত্রকে আঁকা এই কাপড়গুলোর উপরে। এসেছি একদম মেলার শেষ দিকটাতে, আর এই মেলার শেষ দিকে কিন্তু আরও বেশ কিছু স্টল রয়েছে, এবং বেশিরভাগই পোশাক আশাক এবং ঘর সাজানোর জিনিসের আধিক্য আমি এই সমস্ত স্টলে দেখতে পাচ্ছি। মেলা থাকবে আর খাওয়া দাওয়া থাকবে না তা হয়? এটা হচ্ছে ফুড সেকশনটা মেলার। প্রচুর খাবারের স্টল রয়েছে, তোমরা এখানে দেখতেই পেয়ে যাচ্ছ। এই সমস্ত যে খাবারের স্টলগুলো থেকে তোমরা এখানে এই মেলায় ঘুরতে এসে খাওয়া দাওয়াগুলো সেরে নিতে পারো। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের ঘুরে দেখালাম রাজ্য সবলা মেলা 2024-25। আর এই মেলা কবে অবধি চলবে, কী কী মেলায় পাওয়া যাচ্ছে, সব কিছুর তথ্য দেওয়ার মোটামুটিভাবে চেষ্টা করলাম। আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বজায় থেকো আমার চ্যানেল ফেস্টিভ বাঙালিতে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।